হাই বন্ধুরা, তোমাদের সকলের প্রিয় চ্যানেল চলো পড়ি বন্ধুতে তোমাদের সকলকে স্বাগত। আশা করি তোমরা সকলে খুব ভালো আছো। তো দেখো, অ্যান্টি কারাপশন গ্রুপ 18ই জুলাই পিএসসিতে ডেপুটেশন দেওয়ার পর 4 দিনের মাথা অর্থাৎ 22শে জুলাই কিছুক্ষণ আগে ইডাব্লিউএসদের কাট অফ সহ 142 জনকে নতুন করে ডাব্লিউবিসিএস প্রিলিমিনারি পাশ করানো হয়েছে। তো এখানে কি বলছে দেখো, ইন কমপ্লিয়েন্স উইথ দ্য গভর্নমেন্ট মেমো নাম্বার ডেট রয়েছে ফলোড বাই গভর্নমেন্ট নোটিফিকেশান নাম্বার 7/2/2023 and after careful observation of the entire database of WBCS Executive Examination 2023, a further number of 142 EWS candidates have been considered eligible for WBCS Executive Main Examination 2023 অর্থাৎ WBCS 2023-এর প্রিলিমিনারিতে আরও 142 জন ইডাব্লিউএস প্রার্থীকে পাশ করানো হলো মেন পরীক্ষা দেওয়ার জন্য। তো দেখো এখানে কি বলছে যে the list of 4960 candidate who has already include 84 EWS candidate. ওকে, তো এখানে দেখো কি বলছে, লিস্ট অফ সার্চ ফার্দার কোয়ালিফাইড 142 জন যে ইডাব্লিউএস ক্যান্ডিডেট যারা কোয়ালিফাই করলে তাদের রোল নাম্বার সহ তাদের কাট অফ প্রকাশ করা হয়েছে। তো এখানে দেখতেই পাচ্ছ কাট অফটা জেনারেল রয়েছে, জেনারেল তোমরা সকলেই দেখে নিয়েছিলে। ইডাব্লিউএস কাট অফ রয়েছে দেখো 84.50 অর্থাৎ 84.50 কাট অফ উঠেছে ইডাব্লিউএসদের, এবং এইখানে রয়েছে সেই 142 জনের রোল নাম্বার যারা ইডাব্লিউএস ক্যাটাগরি থেকে বিলং করছো। তো তোমাদের এখানে নতুন করে নাম দেওয়া রয়েছে। তো এটা পুরোপুরি অ্যান্টি করাপশান যে গ্রুপ রয়েছে প্রত্যেকের মেম্বারের একটা মানে সফল প্রচেষ্টা বলা যেতে পারে। ওনাদের এই ডেপুটেশন, ওনাদের এই আন্দোলনের জন্যই কিন্তু এই 4 দিনের মাথায় এই লিস্টটা আরও 142 জন সহ ইডাব্লিউএস কাট অফ প্রকাশ করেছে পিএসসি। তো তোমরা যারা পাশ করলে সকলকে অভিনন্দন, এবং তোমরা আগামী পরীক্ষার জন্য নিজেদেরকে প্রস্তুত করো। আবারও তাহলে তোমাদের সঙ্গে নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে। তো আজকের আপডেট এই পর্যন্ত। তো থ্যাংক ইউ।